আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা শেয়ার করব। রিসেন্টলি আমাদের একজন সে এই যে নতুন নিয়মে যে পার্কিং, তারপরে হচ্ছে আপনার রোড টেস্ট, আগে তো ছিল হচ্ছে কম্পিউটার টেস্ট, তারপরে রোড টেস্ট, তারপরে হচ্ছে আপনার পার্কিং, যেটা এল পার্কিং বলে। তো এই নিয়ম এখন চেঞ্জ করছে, এখন চেঞ্জ করে আপনার দিছে হচ্ছে প্রথমে কম্পিউটার টেস্ট, তারপরে হচ্ছে এল পার্কিং এ পাস করলে তারপরে আপনার রোড টেস্ট। তো আমার এক বড় ভাই রিসেন্টলি সে আপনার এল পার্কিং শেষ করে পাস করে এসছে এক চান্সে। কিভাবে তার অভিজ্ঞতা তার মুখে শুনলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ। বড় ভাই, আসসালামু আলাইকুম দর্শক। আসলে কাতারে লাইসেন্স খুব কম মানুষরাই পায়, যাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, যারা বাংলাদেশে গাড়ি চালাইছে। বাংলাদেশের নিয়ম আর এই দেশের নিয়ম কিন্তু সেম না। এখানে হচ্ছে গাড়ির স্টিয়ারিং হচ্ছে আপনার লেফটে, বাংলাদেশ হচ্ছে রাইটে। এটা হচ্ছে আমাদের এখানে ঝামেলার সম্মুখীন হইতে হয়। তো আমি এখানে আসলে আমি জীবনে গাড়ি চালাই নাই কোনোদিনও, বাইক চালাইছি। এখানে এসে আমি মনে করেন এই গাড়ি ধরছি, নিজে গাড়ি কিনছি, তারপর গাড়ি চালানো শুরু করছি। আল্লাহর অশেষ মেহরবানিতে আমি এক চান্সেই পাস করছি ইনশাল্লাহ। এখন মনে করেন আপনার এগুলা গাড়ি চালানো খুব নাথিং, কারণ আপনার এখানে হচ্ছে ওয়ান ওয়ে রোড। আপনার গাড়ি চালান, আপনি যে বাংলাদেশের মতো না যে এখানে রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক হাঁটতেছে, বা বাচ্চা একটা দৌড় দিছে, বা গরু ছাগল এরকম দৌড়ে আসতেছে, বা কেউ গাছ কাইটা ফেলাই দিছে, এরকম কিছু নাই। আপনার ওয়ান ওয়ে রোড, আপনি দুমসে চালাইতে থাকেন। আপনার রোডের স্পিড লিমিট দেওয়া আছে 120, কোথাও 80, কোথাও 100। আপনি ওই লিমিট অনুযায়ী চললে আপনার কোনো সমস্যা নাই। এইগুলো নিয়ম মানতে পারলেই আপনি মনে করেন গাড়ি চালানোর জন্য মনে করেন 100-তে 100। আর হচ্ছে স্কুলের কিছু নিয়ম আছে, আপনার মনে করেন স্কুলে যে আপনার ওই হুটহাট আপনি যতই মনে করেন মানা হওয়া অনেক, আপনি কাতারের আন্ডারে আসছেন, কাতারে ড্রাইভিং লাইসেন্স দিবেন, দ্যাটস ওয়াই আপনি কাতারের সব নিয়ম কানুন মানতে হবে। এখানে মনে করেন আপনার স্পিড ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা খাইলেই আপনার মনে করেন দিতে হবে 6000 রিয়াল জরিমানা, আপনি যদি মনে করেন ইয়ে করেন। এরপরে আছে বিভিন্ন গাড়িতে যদি মোবাইল ইউজ করেন, মনে করেন কানে ফোন থাকে, আপনি ওই হিসাবে ক্যামেরা খাইলে আপনার 600 রিয়াল। ওই রকম নিয়ম আছে, বিভিন্ন ধরনের নিয়ম। তো যাই হোক, আপনারা যারা লাইসেন্স নিতে ইচ্ছুক, খুব সোজা গাড়ি চালানো। আপনি নিজে গাড়ি কিনবেন, গাড়ি কিনে মনে করেন স্কুলের গাড়ি প্র্যাকটিস করে আপনি কিছুই শিখবেন না। ওখানে আপনার জাস্ট গাড়ি ডানে বায়ে উল্টা সিধা কেমনে নিবেন এটুকুই। আপনি যদি নিজে গাড়ি না কিনেন, তাহলে আপনার কিন্তু গাড়ি চালানো মনে করেন প্র্যাকটিস না করলে কিছুই হবে না। স্কুলে ওখানে 45 মিনিট প্র্যাকটিস করে আপনি কিছুই শিখবেন না। আপনি মনে করেন গাড়ির রাত্রেবেলা লাইটও অন করতে পারবেন না, যে কোনটা লাইটের সুইচ। আমি নিজেই পারতাম না। উইপার একদিন অন করে আমি নিজে উইপার আমি বন্ধ করতে পারি না, আমার নিজের এরকম অবস্থা হয়েছে। তো আপনি নিজে গাড়ি কিনবেন, গাড়ি কিনে গাড়ি চালাবেন, তাহলে কিন্তু আপনি স্কুলে প্র্যাকটিস করলে ওখানে একটু ডিটেলস নিয়ে আসবেন, এইখানে নিজে প্র্যাকটিস করবেন। আপনার যদি আলাদা কোনো জায়গা থাকে যেখানে মনে করেন আপনি বিচে যেতে পারেন গাড়ি প্র্যাকটিসের জন্য, বা আমার এখানে আমার আলাদা পার্কিং আছে, আমি পার্কিং এ কন্টিনিউ গাড়ি চালাইতাম। তো এই জন্য মনে করেন আমার এই গাড়ি চালানোর আয়ত্তটা চলে আসছে। আচ্ছা বড় ভাই, আপনার এল পার্কিং এর যে বিষয়টা আপনি কিভাবে দিলেন, এল পার্কিং এর ওই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমার দর্শকদের। তারা এল পার্কিং এর বিষয়টা জানতে চাচ্ছে, এখন যে নতুন নিয়মে যে এল পার্কিংটা শুরু হয়েছে। আপনার মনে করেন ওইটা হচ্ছে আর কি, পার্কিংটা পরে ছিল আর ওই রোড টেস্টটা আগে ছিল। তো এখন আপনি পার্কিং যদি পাস করে ফেলেন, রোড টেস্ট তো আপনার জন্য কোনো কিছু ব্যাপার না। আর এখানে আমি ক্লাস পাচ্ছেন বেশি, হ্যাঁ আপনি আরো ক্লাস করতে পারতেছেন বেশি, আপনার মনে করেন রোডে গাড়ি চালানোর অভিজ্ঞতা আরো বেশি হইতেছে। যেমন আমি নিজেও এখনো ম্যাপ ধরে গাড়ি চালাই, কারণ আমি কাতারের রোড ঘাট কিছুই চিনি না। ভাই আরেকটা কথা বলে রাখি, ইনি কিন্তু এখনো লাইসেন্স পাইনি, কিন্তু ইনি গাড়ি চালাচ্ছে, দেখছেন ইনি গাড়ি চালাচ্ছে সোজা একদম কাতারের মেন রোড দিয়ে ভরপুর গাড়ি চালাচ্ছে। আমি কন্টিনিউ দুহা যাচ্ছি আসতেছি, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মনে করেন একটা সমস্যা হচ্ছে, আপনি আপনার সাথে যদি লাইসেন্স না থাকে, লাইসেন্সদারি একজন সাথে রাখবেন, তাইলে আপনার কোনো ভয় নাই। ঠিক আছে, এল পার্কিংটা আপনি কিভাবে শুরু করলেন ওইটা বলেন প্রথম থেকে, মানে যেভাবে শুরু করছেন, যাতে সহজে আমার বন্ধুরা পাস করতে পারে এবং ফলো করতে পারে। আচ্ছা, এল পার্কিং হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে, আপনি মনে করেন গাড়ির একটা পার্কিং এর স্পেস দেখাই দিবে, যে ওখানে এখানে আপনি উস্তাদের সাথে থাকলে উস্তাদ প্র্যাকটিস করাবে। আপনার মনে করেন যখন পরীক্ষাটা নিবে, ওখানে একজন 2 স্টারধারী 3 স্টারধারী একজন পুলিশ থাকবে আপনার পাশে বসা। তো ঘাবড়ানো যাবে না, ঘাবড়ানোর কিছু নাই ভাই। আপনি গাড়ি চালাইতে পারেন, আপনি 100-তে 100 মন স্থির করে গাড়ি চালাবেন, যে আমি রাস্তায় একমাত্র গাড়ি চালানোর জন্য, বাকি সবাই পাগল, এটা মনে করবেন। তাইলে মনে করেন আপনার গাড়ি 100-100 চলবে। ওখানে ওই পুলিশ বলবে যে ঠিক আছে পার্কিং, আস্তে করে নিয়ে গাড়ি পার্কিং করবেন, ব্রেকটা স্লো ভাবে ধরবেন, পার্কিং শেষ, আপনি পাস।
এইটুকুই, আর কিছুই না। এল পার্কিং এর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন হচ্ছে আপনার ওই যে লাইনের ভিতর রাখতে হবে, তারপরে আপনার উস্তাদের যে কথাগুলো এটিকু আপনার মিরর গুলো ফলো করতে হবে ভাই। আপনি যদি মিরর ফলো না করে আপনি মনে করেন লাইনের উপরে রাখেন, তাহলে তো আপনি স্কুলে আপনার মনে করেন আপনি লাইসেন্স পাওয়ার পরে আপনি লাইনের উপর রাখছেন না কোথায় রাখছেন ওটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আপনি যখন স্কুলে পরীক্ষা দিতে যাবেন, মনে করেন আপনি একজন স্টুডেন্ট, এখন যে আপনার লাইনের ভিতরেই রাখতে হবে গাড়ি, ঠিক আছে? এইটুকুই, আর কিছু না। ওকে বন্ধুরা, আপনারা শুনলেন তার একদম ফুল অভিজ্ঞতা, সে রিসেন্টলি পাস করছে, আপনাদের হাতে শেয়ার করছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আমি একদিন স্কুলে যাব, স্কুলে গিয়ে আপনাদের সাথে এল পার্কিং এবং বক্স পার্কিং এর কয়েকটা জায়গা আছে, ওইটা ভিডিও করে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি ছেড়ে দিব, ওইটা দেখতে পারবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।